নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে সিইসির সন্তুষ্টি, কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ। বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেয়া হচ্ছে মন্তব্য কাদেরের, যুদ্ধাপরাধীদের ধানের শীষ নয় বললেন নজরুল। কারো সাজা স্থগিত হলে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন, হাইকোর্টের একক বেঞ্চের রায় আপিল করবে রাষ্ট্রপক্ষ। শুক্রবার মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু, হোয়াইট ওয়াশের স্বপ্নে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের ২১-এর সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ। দেশে প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য নির্বাচনী পরিবেশ যাতে ব্যাহত না হয় সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন সিএসি। নিরপেক্ষভাবে কাজ করারও নির্দেশ দেন তিনি। নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। স্মৃতি মণ্ডলের রিপোর্ট। সকালে নির্বাচন কমিশন কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। প্রশিক্ষণে ৮ জেলার ৪ শতাধিক কর্মকর্তা অংশ নেন। ভোটারদের একটা প্রত্যাশার জায়গায় আমরা উপনীত হয়েছি। সিসি বলেন, এবার সম্ভাব্য প্রার্থীদের রেকর্ড সংখ্যক মনোনয়নপত্র দাখিলই প্রমাণ করে এটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। এই পরিবেশ ধরে রাখতে মাঠ পর্যায়ে নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন সিইসি। যখন থেকেই প্রার্থিতা নিয়ে নির্বাচন মাঠে যাবে তখন কিন্তু তিনি প্রার্থী সম্পূর্ণভাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে একেবারে কোনো রকমের দলমত নির্বিশেষে সকলের প্রতি সমান আচরণ, সকলের প্রতি সমান সুযোগ সুবিধা প্রদান করে নির্বাচন পরিচালনা করবেন। সিসি বলেন, সার্বিকভাবে কমিশন বিশ্বাস করে দেশে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। যারা নির্বাচনে অংশ নেবেন তারা আইন আচরণবিধি মেনে অংশ নেবেন। আমরা আশা করেছিলাম একটু অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা নির্বাচনের আইন আচরণ বিধি মেনে এবং নির্বাচনের আপনাদের যারা মাঠে কাজ করবেন তাদের সাথে সহযোগিতা করে সাহায্য সহযোগিতার মাধ্যমে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশনে আসেন ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, ঢাকা। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপি নিবন্ধন হারানোর ঝুঁকি নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরেই জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐক্যফ্রন্টের যে ঐক্য নেই তা এখন দিবালোকের মতো পরিষ্কার। বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তারাও জানে সেরকম কিছু হবে, তারাও জানে এবারকার ইলেকশন না করলে তাদের নিবন্ধন থাকবে না। আমরা একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। কাজেই বিএনপি ঐক্যফ্রন্ট না থাকলে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে না। কোনো যুদ্ধাপরাধীকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলন করেন তিনি। নজরুল ইসলাম খান বলেন, জোর করে ক্ষমতায় যেতে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিএনপি প্রার্থী ও নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে এবং গ্রেফতার করা হচ্ছে। এ পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় বলে উল্লেখ করেন তিনি। এছাড়া নির্বাচন পরিচালনা ও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দলের বেশ কিছু নেতা নির্বাচন করবে না বলেও জানান নজরুল ইসলাম খান। কোনো যুদ্ধ অপরাধীকে আমরা কোনো প্রতীক দেব না, যুদ্ধ অপরাধীকে দেব না। কেউ যুদ্ধ অপরাধ না করে থাকলে তাকে দিতে অসুবিধা কি? জামাতের মধ্যে মুক্তিযোদ্ধাও আছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা হাইকোর্ট স্থগিত করলে তিনি যোগ্য প্রার্থী বিবেচিত হবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। যশোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেরা সুলতানার ৬ বছরের সাজা স্থগিত করে এই আদেশ দিয়েছে বিচারপতি রইসউদ্দিনের একক বেঞ্চ। এর ফলে তার নির্বাচনে অংশ নিতে আর বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবী M আমিনুল ইসলাম।
গেল 12 জুলাই মিথ্যা তথ্য ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঝিকরগাছা উপজেলার চেয়ারম্যান সাবিরা সুলতানাকে 6 বছরের কারাদণ্ড দেয় আদালত। তবে গেল মঙ্গলবার আরেকটি বেঞ্চ এক আদেশের মাধ্যমে জানায় 2 বছরের বেশি কোনো ব্যক্তি দণ্ডিত হলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। এই আদেশ বহাল রাখে আপিল বিভাগ। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, এটা তো ডিভিশন বেঞ্চের বিপরীত আদেশ হলো, নিশ্চয়ই আপিল করা হবে। স্থগিত আদেশের মধ্য দিয়ে তিনি নমিনেশন পেপার যেটা সাবমিট করবেন, তিনি তার আর ইলেকশন করতে তার আইনগত আর কোনো বাধা থাকলো না। একজন বিচারক যদি এরকম অর্ডার দিয়ে থাকেন যে স্থগিত বা স্টে হলে তারা নির্বাচন করতে পারবেন, তাহলে তো সেই বেঞ্চের ডিভিশন বেঞ্চের বিপরীত ধর্মী আদেশ হলো এটা। এই আদেশের বিরুদ্ধে নিশ্চয়ই আমরা আপিল বিভাগ করব। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 9:30টায়। ঢাকা টেস্টে মুশফিকুর রহিমের বিকল্প উইকেট রক্ষক হিসেবে দলে সুযোগ পেয়েছেন লিটন দাস। সিরিজে 1-0 এগিয়ে থেকে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের স্বপ্ন দেখছে বাংলাদেশ। আর আগের ম্যাচের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। পারভেজ খোকনের রিপোর্ট। 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে দল এগিয়ে রয়েছে 1-0 ব্যবধানে। চট্টগ্রাম টেস্ট 3 দিনে শেষ হওয়ায় বিশ্রামে অতিরিক্ত 2 দিন পায় দুদল। অনুশীলনে বাড়তি সময় কাটিয়ে চাঙ্গা মেজাজে রয়েছে টাইগাররা। ঘরের মাটিতে প্রথমবারের মতো দলটিকে হোয়াইট ওয়াশ করার সুযোগ থাকলেও প্রত্যাশার বাড়তি কোনো চাপ নিয়ে খেলতে চান না টাইগারদের অধিনায়ক। তবে নিজেদের আত্মবিশ্বাসের সাথে মাঠে ভালো পারফর্ম ধরে রাখার কথা জানালেন সাকিব। আমাদের অবশ্যই চেষ্টা থাকবে যেন 1-0 সিরিজ জিতি, বাট আলটিমেট লক্ষ্য আমাদের সিরিজটা জেতা। আর আমরা ডিফেন্সিভ হইতে সিরিজটা জিততে চাই না, আমরা চাই পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে যেতে এবং 2-0 সিরিজটা জিততে। মিরপুরে অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পাওয়া মুশফিক উইকেটের পিছনে না থাকলেও খেলবেন ব্যাটসম্যান হিসেবে। বিকল্প উইকেট রক্ষক হিসেবে খেলতে পারেন লিটন দাস। ব্যাকআপ আমাদের প্ল্যানটা থাকে, সে কারণে লিটনকে আনা। বাট এখন পর্যন্ত আমি যতদূর জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুইটাই করতে পারবে। চট্টগ্রাম টেস্টে হারের পর ঢাকা টেস্টে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। তাই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুতি নিয়েই মাঠে নামবে সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না, তবে আত্মবিশ্বাস হারাতে চান না ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। It won't be easy. Test cricket is never easy, but I think we need to be clear in our minds how we're going to do it. I just believe we could do it. পারভেজ খোকন, 21 টেলিভিশন। Decision not made as yet. নিচ্ছে ইসলামী এক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সম্পদের তথ্য গোপন মামলায় খোকার ছেলে মেয়েকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের, খায়রুল কবির কারাগারে। গণমাধ্যমের ওয়েবসাইট নকল ও মিথ্যা তথ্য প্রচারের দায়ে গ্রেফতার 2 সরঞ্জাম জব্দ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে 4 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এদিকে বিশেষ নিরাপত্তা আইনের একটি মামলায় নরসিংদী সদর আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকনকে জেল হাজতে পাঠিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। মফিউর রহমানের রিপোর্ট। সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন ও মেয়ে সারিকা সাদেককে 2008 সালে তাদের আয়ের উৎস ও ব্যক্তিগত সম্পত্তির হিসাব দিতে বলে দুর্নীতি দমন কমিশন। কিন্তু তারা সম্পদের বিবরণী জমা না দেয়ায় 2010 সালের 29 ও 30 আগস্ট রমনা থানায় মামলা করেন দুদকের ওই সময় সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই মামলার শুনানি হয়। আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন QC। দুদকের পক্ষে আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনুদ্দিন মানিক শুনানিতে অংশ নেন। পরে দুদকের আইনজীবী জানান, সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও মেয়েকে 4 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এফআইআর হওয়ার 8 বছর পরে এসে আগামী জামিন চাওয়ার বিধান নাই এবং দুপক্ষ শুনে মহামান্য হাইকোর্ট ডিভিশন সাদেক হোসেন খোকার ছেলে
এবং মেয়েকে আগামী 4 সপ্তাহের মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তিনি আরও জানান, একটি মামলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিমের দণ্ড বহাল থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। আইনের ব্যাখ্যায় তাহলে ওনার নির্বাচনের ব্যাপারে যথেষ্ট সন্দেহান আছে। এদিকে কোনো ব্যক্তি 2 বছরের অধিক সাজা ভোগ করে খালাস পেলে মুক্তিলাভের 5 বছরের আগে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্টের রায়ের সাথে দ্বিমত প্রকাশ করেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ। 2-3 জন মন্ত্রীও আছেন যারা সাজাপ্রাপ্ত হয়েও সংসদ সদস্য হিসেবে কাজ চালিয়ে গেছেন। সরকারের যারা মন্ত্রী এমপি তাদের বেলায় একরকম, আর একই আইন আমার বেলায় আরেক রকম ভাবে প্রয়োগ হবে, এটা সঠিক নয় বলে আমি মনে করি। অন্যদিকে মাগুরা 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মনোয়ার হোসেন খান একটি মামলায় আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান। আর এক মামলায় নরসিংদী সদর আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালত। মফির রহমান, 21 টেলিভিশন, ঢাকা। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অনুকূল নয় বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বদ্বীপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা। রাজধানীর একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 21 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সে সময় সন্তু লার্মা বলেন, 1997 সালে করা শান্তি চুক্তির 2/3 এখনও বাস্তবায়ন হয়নি। এছাড়া সরকার এই চুক্তির মৌলিক বিষয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে পার্বত্য অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সমাজবিজ্ঞানী মিসবাহ কামাল। ভূমি থেকে উচ্ছেদ ও বিতাড়নের উদ্দেশ্যে মহাজোট সরকার 1 দশক ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন থাকলেও চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। ফলে চুক্তির মৌলিক বিষয়সমূহ পূর্বের মতোই অবাস্তবায়িত রয়ে গেছে। এই ধরনের পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য কখনো অনুকূল নয়। বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে নকল করে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে রাজধানী থেকে 2 জন ও অনলাইন প্রতারক চক্রের 14 সদস্যকে আটক করেছে র্যাব। কুমিটোলায় র্যাবের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এসব বিষয় জানানো হয়। ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর ও টঙ্গী থেকে 2 জনকে গ্রেফতার করে র্যাব। তারা হলো আল আমিন ও আবদুল্লাহ আল মামুন। এদিকে বসুন্ধরা ও উত্তরা থেকে অনলাইন প্রতারক চক্রের 14 সদস্যকে আটক করা হয়েছে। র্যাব জানায়, এই চক্রের মূল হোতা মার্ক নামের একজন নাইজেরিয়ার নাগরিক, যে বাংলাদেশে বিভিন্ন ইভেন্ট ও ব্যবসা পরিচালনার নামে জাল ডলার সরবরাহ, অবৈধ ভিওআইপি ব্যবসা ও মানি লন্ডারিং সহ বিভিন্ন প্রতারণামূলক কাজ করে। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। আমন ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষকেরা। প্রতিমন বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। দাম কম হয় বিঘা প্রতি কৃষকরা 4 থেকে 5,000 টাকা লোকসানের অভিযোগ তুললেও কৃষি বিভাগের দাবি, ফলন বেশি হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। জয়পুরহাট প্রতিনিধি SM শফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পরিবেশ অনুকূল থাকায় জয়পুরহাটে এবার আমন চাষ হয়েছে 72,135 হেক্টর জমিতে। বিঘা প্রতি ফলনও হয়েছে আশানুরূপ। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের মজুরি সহ বিঘা প্রতি ধান চাষে কৃষকদের খরচ হয়েছে প্রায় 12,000 টাকা। ধান বিক্রি করে প্রতি বিঘা জমি থেকে পাচ্ছেন 8 থেকে 9,000 টাকা। বিঘা প্রতি 12,000 টাকা খরচা, আর বিঘা প্রতি ধান বিক্রি হচ্ছে 8 থেকে 9,000 টাকা। গত বছর যে ধান বিক্রি করছি 1,050 টাকা দর, এবছর সেই ধান বিক্রি করতেছি 550 থেকে 600 টাকা দর। মজুরির দাম বেশি, 4 থেকে 500 টাকা মজুরি দিতে হয়, তাহলে আমাদের কোনো লাভ হচ্ছে না। সরকার যদি সরাসরি আমাদের কাছে ধান কিনে, তাতে আমাদের কিছু লাভ হবে। দাম কম হয় ধানের চাহিদাও কমে গেছে। বাজার থেকে ধান কিনে কৃষকদের পাশাপাশি লোকসানের কথা জানালেন ব্যবসায়ীরা। আমরা ধান বিক্রি করতে পারতেছি না, বর্তমানে ধানের কোনো চাহিদা নেই। এই মুহূর্তে মনে করেন যে যা কিনা আমাদের সেই রকম ভাবে বেচতে হচ্ছে। ফলন বেশি হওয়ায় জেলায় এবার 1,98,743 মেট্রিক টন চাল উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। দাম কিছুটা কম হওয়ার কথা স্বীকার করলেও আমন ধান চাষ করে লোকসানের কথা মানতে নারাজ জেলা কৃষি কর্মকর্তা। মৌসুমের এই শুরুতে যেহেতু ধানের সরবরাহটা বেশি,
সামান্য একটু কম থাকলেও কিছুদিনের মধ্যে ধানের বাজার বেড়ে যাবে, কৃষকগুলো লাভবান হবে। ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এগিয়ে আসবেন সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা স্থানীয়দের। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী রাজাপাকসের বেতন ভাতা বাতিল করল শ্রীলঙ্কার পার্লামেন্ট। ক্রিকেট লিগের দ্বিতীয় দিনে ইস্ট জোনের বিপক্ষে সাউথের ব্যাটিং বিপর্যয়, ইয়াসিরের সেঞ্চুরি। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদ। এবার প্রবাসের খবর। বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাত অফিসে ভেরিফিকেশন বা এসবি রিপোর্টের জন্য আটকা পড়েছে 785 জনের পাসপোর্ট। সময়মতো পাসপোর্ট হাতে না পেলে অবৈধ প্রবাসীদের বৈধ হবার পথ আবারও কঠিন হয়ে যাবে। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন মহিতুন রিয়া। পুলিশ ভেরিফিকেশন বা এসবি রিপোর্টের জন্য আটকে আছে সংযুক্ত আরব আমিরাতের 785 জন প্রবাসী বাংলাদেশির ভাগ্য। 1 ডিসেম্বর আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার সময় শেষ হবে। তাই সময়মতো অবৈধ প্রবাসীরা পাসপোর্ট হাতে না পেলে তাদের বৈধ হওয়ার পথ আবারও আটকে যাবে। পুলিশ ভেরিফিকেশন এটা এসবি অফিস এবং কি ডিএফি থেকে দিচ্ছে না। কেউ অনেকদিন আবার ভুগতেছে, কেউ পাসপোর্ট পাচ্ছে না। এটা কেন? আমরা তো ডিজিটাল। আকুল আবেদন যে আমাদের সময়ের ভিতরে যে কোনো কিছু সমাধান আমরা সম্পূর্ণ কোনো সমাধান চাই। তত তাড়াতাড়ি সরকারের কাছে অনুরোধ করি আমাদের দেশে এই ফাঁসগুলো যাতে আমাদের হাতে ঢুকে যায়। এই দেশের সরকার আমাদের একটা সুযোগ দিয়েছে, এই সুযোগে যদি আমরা অবৈধ থেকে বৈধ না হই তাহলে আমরা ফিরে অবৈধ হয়ে যাব। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন সংযুক্ত আরব আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। আমরা চেষ্টা করছি যে প্রতিটি প্রবাসী নাগরিক যারা এখানে অবৈধ ছিলেন তারা যেন পাসপোর্ট আবেদন করে দ্রুত সময়ে পাসপোর্ট পেতে পারেন, সেই জন্য আমরা কনসুলেটের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নির্বাচনে প্রতিযোগিতামূলক পরিবেশ নিয়ে সিইসির সন্তুষ্টি, কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ। বিএনপি থেকে জঙ্গিদের মনোনয়ন দেওয়া হচ্ছে, মন্তব্য কাদেরের। যুদ্ধাপরাধীদের ধানের শীষ নয় বললেন নজরুল। কারো সাজা স্থগিত হলে নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য হবেন হাইকোর্টের একক বেঞ্চের রায়, আপিল করবে রাষ্ট্রপক্ষ। এবং শুক্রবার মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু, হোয়াইট ওয়াশের স্বপ্নে বাংলাদেশ, ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।